জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারব। এরে নবীর উম্মতের দল, নবী বলেন যার সিনার ভিতরে কোরআন নাই, এরে নবীর উম্মত যার সিনার ভিতরে কোরআন নাই, সে যত বড়, তার মধ্যে যত বড় দীক্ষা এবং শিক্ষা, সে যেই বংশের হোক না কেন, যেই দেশের হোক না কেন, আল্লাহর কাছে সেই বান্দার কোনো দাম নাই। নবী বলেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারব। যেই বান্দার সিনার মধ্যে কোরআন নাই, সেই বান্দাটা কেমন, সেই বান্দার সিনাটা কেমন? নবী উদাহরণ দিয়া বলেন কাল বাইতিল খারব। নবী উদাহরণ দিয়া বলেন সেই বান্দাটা বিরান ঘরের মতো। এই বান্দাকে শয়তান দখল করিয়া নেয়। একটি ঘর যদি বানানোর পর 1 মাস 2 মাস 3 মাস যদি বসবাস যদি না করে, ওই ঘরটাকে জিন এবং ফেরত ভূতেরা দখল করে নেয়। রাতের বেলায় যখন মানুষ ওই ঘরের পাশ দিয়া হেঁটে যায়, ওই ঘরের ভিতরে আগুন দেখা যায়, অন্য কিছু ভয়ঙ্কর কিছু দেখা যায়। কারণ হলো ওই ঘরটার ভিতরে মানুষ বসবাস না করার কারণে জিন এবং ফেরত ভূতেরা ঘর দখল করে ফেলছে। এর নবীর উম্মতের দল, হে চকরিয়ার মুমিন ও পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শুনে নাও। যেই বান্দার সিনার ভিতরে আল্লাহর কালামের কিছু অংশ মুখস্থ নাই, যেই বান্দাটা কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াত জানে না, ওই বান্দার সিনাটা হলো বিরান ঘরের মতো। যেই ঘরটাকে বসবাস না করার কারণে জিন এবং ফেরত ভূতেরা দখল করে ফেলছে। যেই বান্দার সিনার ভিতরে কোরআন নাই, ওই বান্দার সিনার ভিতরে কোরআন না থাকার কারণে ওই বান্দাকে শয়তান দখল করিয়া নেয়। এর নবীর উম্মতের দল, এই জন্য কোরআন মুসলমানের জন্য মহা বড় সম্পদ। যার সিনার ভিতরে কোরআন নাই, তার ভিতরে কিচ্ছু নাই। মানুষ যদি হতে চাও, পর্দার আড়ালের মা বোনেরা, এ চকরিয়ার পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শুনে নাও। মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে রে মা গো, আপনার ছেলেটা সব জানে, ব্যবসা জানে। ছেলেকে টাকাওয়ালা বানিয়েছেন, বিদেশওয়ালা বানিয়েছেন, ডিগ্রিওয়ালা বানিয়েছেন, ছেলেটাকে ডাক্তার বানিয়েছেন, ডক্টর বানিয়েছেন, ব্যবসাওয়ালা বানিয়েছেন। এরে নবীর উম্মতের দল, কিন্তু কোরআনওয়ালা বানান নাই, তথা কোরআনের সহি শুদ্ধ তিলাওয়াত আপনার ছেলেটা জানে না। তাহলে আপনি অপেক্ষায় থাকেন, আপনার এই শিক্ষিত ছেলেটা যত বড় ডিগ্রিওয়ালা সেই সন্তানকে বানান না কেন, বাংলাদেশের ডিগ্রি নেওয়ার পর বিদেশের যত ডিগ্রি আছে এ থেকে জেড পর্যন্ত আপনার ছেলের হাতের মধ্যে ডিগ্রি দিয়েছেন, কিন্তু কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করেছেন। আপনার ওই শিক্ষিত বাস ওই ছেলেটা কিয়ামতের ময়দানে আপনি মা বাবার জন্য মামলা দায়ের করে বলবে, আল্লাহ, এই দুনিয়ার মধ্যে চলার জন্য আমার মা বাবা আমার হাতের মধ্যে 50,000 টাকা বেতন পাওয়ার জন্য, 1 লক্ষ টাকা বেতন পাওয়ার জন্য, 20,000 টাকা বেতন পাওয়ার জন্য, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, মানুষের মতো মানুষ করার জন্য আমার মা বাবা দুনিয়ার মধ্যে যে সব আমার হাতের মধ্যে দিয়েছিল, কিন্তু যেই জিন্দেগির শুরু আছে আর কোনো শেষ নাই, ওই জিন্দেগির মধ্যে চলার জন্য আমার মা বাবা আমার হাতের মধ্যে কোনো ডিগ্রি দেয় না।
ও আল্লাহ, আজ আমি জাহান্নামে যাব না, আমার মা বাবাকে আগে জাহান্নামে দাও। মালিক হয়ে গেছেন। এর নবীর উম্মতের দল, এত বাড়ি গাড়ি সব কিছু টাকার পরেও আপনার ছেলেটা কেন এখনো পর্যন্ত কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াত জানে না? আমরা তো জানি নামাজ ভঙ্গের কারণের মধ্যে একটি কারণ হচ্ছে নামাজের মধ্যে কোরআন অশুদ্ধ পড়া, কেরাত অশুদ্ধ পড়া। সারা জীবন ভর নামাজ পড়তেছেন, আপনার কেরাত যদি সহি শুদ্ধ যদি না হয় নামাজ হবে না। যে বান্দার নামাজ হয় না তার কোনো কিছু আল্লাহর কাছে কবুল নাই। এর নবীর উম্মত, নামাজটা সহি শুদ্ধ হওয়ার জন্য শর্তই হলো সহি শুদ্ধ তিলাওয়াত। আমার ঘরের মধ্যে 10 জন সদস্য আছে, মা আছে, বাবা আছে, বড় ভাই, মেজু ভাই, সেজু ভাই, বড় আফা, ছোট আফা, সেজু আফা, সবাই আছে। 10 জনের মধ্যে 7 জনের মধ্যে 5 জন সদস্যের ভিতরে আমার মনে হয় 2 জন সদস্য ভালোভাবে কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াত জানে না। জানবে কি? ঠিক। এর নবীর উম্মতের দল কারণ জানে না কেন? আমার ছেলেটাকে যখন ছোট বয়স যখন হয়, তার বয়স 6, 7, 8, 9, 10 বছর যখন হয়ে গেছে, কোরআনের কোনো গুরুত্ব আমাদের মধ্যে নাই। কোরআন থেকে বঞ্চিত করে তাকে ভিন্ন লাইনে পড়াশোনা করার জন্য, ইংলিশ, বাংলা, ইংরেজি, অঙ্ক, ভূগোল, কম্পিউটার শিক্ষা দেওয়ার জন্য তার জন্য মাসিক বেতন দিয়ে মাস্টার রেখেছি। আমাদের কপাল যে কত খারাপ, মসজিদের মধ্যে ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন সাহেব মাসে 50-100 টাকা করে যদি ফি নেয়, আমাদের অবস্থা ওই ফিটা না দেওয়ার জন্য মারামারি হয়ে যায়। এর নবীর উম্মতের দল ইংলিশ পড়ার জন্য, বাংলা পড়ার জন্য, অঙ্ক, ভূগোল, কম্পিউটার শিক্ষা দেওয়ার জন্য এর নবীর উম্মতের দল সময়ও পাও এবং টাকাও পাও, মাস্টারও পাও, কিন্তু মুসলমানের মহাসম্পদ আপনার ছেলের সিনার ভিতরে ঢুকাবেন, তখন টাকাও থাকে না এবং শিক্ষকও পান না, সময়ও পাও না। আছে না নাই? ঠিক। আমার বাবাজি, বৃদ্ধা বাবাজি, বড় ভাই, সেজু ভাই, খুলু ভাই নামাজ পড়তেছে, সে জানে নামাজ হচ্ছে না, কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াত নাই। ইমাম সাহেব যদি ডাক দিয়া বলে, হে ভাই, আপনার কেরাত সহি শুদ্ধ নাই, একটু সহি শুদ্ধ শিক্ষা করে নাও। ওই আল্লাহর বান্দা জবাব দিয়ে বলে, হুজুর আমাদেরকে মিস্ত্রিরা পড়াইছে, এখন আর পারি না। আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, আপনি 5,000 টাকা নিয়ে ব্যবসা করে 10,000 টাকার মালিক কিভাবে হবেন সেইটা ভালো করে জানেন। 1 লক্ষ টাকার মালিক 5 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা দিয়ে ব্যবসা করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মালিক কিভাবে হবেন সেইটা ভালো করে জানেন। এর নবীর উম্মত, 1 তলা বিল্ডিং 2 তলা কিভাবে করবেন ভালো করে সিস্টেম জানেন। এর নবীর উম্মত কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াতটা কিভাবে শিখবেন সেইটা একবারে দুর্বল। ছেলেটা 5-এ পড়ে, 8-এ পড়ে, 10-এ পড়ে, আইএফএস বিএ পাস, চাকরি করে, বড় চাকরিতে সে জয়েন হয়েছে, আর্মি র্যাব বিডিআরের চাকরি করে, কিন্তু সব দিকে সেই 100, কিন্তু কোরআন তেলাওয়াতের বেলায় সে আর্মি সাহেব, সে মাস্টার সাহেব, সে যত বড় চাকরি করুক না কেন, কিন্তু কোরআন তেলাওয়াতের বেলায় একবারে জিরো। ইল্লা ঠিক। 100 জনের ভিতরে 5 জন 10 জন। নবীর উম্মতের দল, আমি আপনাদের কাছে বলতে চাই, ছেলেকে যদি বাংলা, ইংরেজি, অঙ্ক, ভূগোল, কম্পিউটার যদি শিক্ষা যদি না দেন,
অসন্তানের মা বাবার দল আল্লাহর কাছে বিন্দু থেকে বিন্দু ধারা নাই। আল্লাহ আপনাকে প্রশ্ন করবে না কিয়ামতের ময়দানে, কেন বাংলা শেখাও নাই, ইংরেজি কেন শেখাও নাই, অঙ্ক কেন শেখাও নাই, অন্য কোনো ভিন্ন কোনো শিক্ষা কেন দাও নাই। কিন্তু আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে, কেন ছেলেকে কোরআনওয়ালা কেন বানাও নাই, ছেলেকে কেন আল্লাহর হুকুম শিক্ষা দাও নাই, ছেলেকে কেন নামাজ শিক্ষা দাও নাই, ছেলেকে কেন রোজা শিক্ষা দাও নাই, ছেলেকে কেন আল্লাহর নবীর তরিকা নবীর সুন্নাত কেন শিক্ষা দাও নাই। অসন্তানের মা বাবার দল আল্লাহর ধরার থেকে যদি বাঁচতে চাও, তাহলে আল্লাহর হুকুম নবীর সুন্নাত না শিক্ষা দেওয়া ছাড়া কোনো উপায় নাই।